নবীজি সারা জীবন সালাত কিভাবে পড়বে, সালাতের মাসআলা মাসাইল নানান আলোচনা করেছেন, কিন্তু মৃত্যুর আগেই শুধু বলেছেন আস-সালাত আস-সালাত, সালাত সালাত। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে সালাত ব্যতীত মানুষের ঈমানটা থাকে না। হাতের আঙ্গুল কয়টা এখানে বলেন তো? সবার হাতের আঙ্গুল 5টা তো? কারো যদি 1টা 2টা কোপায়া যদি কেউ না ফেলাই দেয় তাহলে 5টাই তো আছে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের রোকন কয়টা? 5টা। খেয়াল করেন একটু, এই 5টা রোকন মানে 5টা খুঁটি। 5টা রোকন মানে কি? 5টা খুঁটি। একটা ঘর দাঁড়িয়ে থাকার জন্য কোনো না কোনো খুঁটি তো থাকতে হবে। যদি একটা খুঁটিও না থাকে, মনে করেন এই যে আজকে প্যান্ডেলটা তৈরি করা, যদি এটাতে সবগুলো খুঁটি পড়ে যায় তাহলে কি এটাকে দাঁড়ায় থাকবে? ইসলামের খুঁটি কয়টা? 5টা। এবার খেয়াল করেন, এই 5টা খুঁটির একটা খুঁটি নাম্বার 1 হচ্ছে ঈমান। এটা জীবনে একবার আনতে হয় আর সব সময় এটাকে তাজা রাখতে হয়। কিন্তু মূল ঈমান আনতে হয় কয়বার? জীবনে কয়বার? একবার। একবার মূল ঈমান আনতে হয়। এই 5টা খুঁটির 1 নাম্বার হচ্ছে ঈমান। আজকের দিনে অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এরকম কেউ আছেন এখানে? আর আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলিম তো? হ্যাঁ, মুসলিম তো? তাহলে 5টা খুঁটির একটা খুঁটি আমরা ঈমানটা আজকে নতুন করে কেউ ঈমান আনি নাই। খেয়াল করেন, বাকি কয়টা খুঁটি আছে? 4টা। হজ জীবনে কয়বার করতে হয়? ফরজ হজ জীবনে কয়বার? সামর্থ্যবানদের জন্য ফরজ হজ জীবনে কয়বার? আজকে হজ করেছেন কেউ আছেন? হজের মাসে তো না, কিভাবে হজ করবেন? কয়টা খুঁটি এখনো দাঁড়ানো? 12 মাসের কয় মাসে সিয়াম পালন করতে হয়? সিয়াম। এখন কি রমজান মাস? জাকাত বছরে কয়বার দিতে হয়? ফরজ জাকাত। আজকে ফরজ জাকাত দিয়েছি কেউ? 5টা খুঁটির কিন্তু 4টা আজকে আমল করা হয়নি। একটা মাত্র খুঁটি এখনো দাঁড়ানো। সে খুঁটিটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে। একটা মাত্র খুঁটি দণ্ডায়মান, সে খুঁটির নাম কি? এই জন্য হাদিসে এসেছে আস-সালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে দিনের সবচেয়ে দামি মূল্যবান খুঁটি। আজকে যদি কেউ সালাত আদায় না করে থাকে তাহলে কি আছে? ইসলামের উপরে আছে? নবীজি বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের মূল্যবান দামি খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে এই খুঁটিটাকে যে ব্যক্তি সোজা করে রাখে সে ব্যক্তি তার দ্বীনকে, ইসলামকে সোজা করে রাখে। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি এই খুঁটিটাকে নষ্ট করে, ধ্বংস করে, সে তার দ্বীনকে, ইসলামকে নষ্ট করে। তাহলে সালাত যদি কারো না থাকে তাহলে তার ঈমান থাকবে তো? আপনারা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পরকালের 2টি ধাপ। প্রথম হচ্ছে কবর, কবরের পরে হাসর। কবরের জগতের প্রশ্নগুলো হবে ঈমান নিয়ে। কি নিয়ে প্রশ্ন হবে বলেন? ঈমান নিয়ে। হাসরের ময়দানে ঈমানের পরে সবার আগে যেটা আবশ্যক সেটা হচ্ছে সালাত। এই জন্য কবরের 3টি প্রশ্ন, 3টাই ঈমান নিয়ে। মান রব্বুকা, আমাদের রব কে? আরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? ওয়ামা দীনুকা, আমাদের দিন। ওয়ামান নবিয়ুকা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের 3টা কি নিয়ে? ঈমান নিয়ে। ঈমানের পরে মানুষের উপরে প্রথম যেটা আবশ্যক হয় সেটা হচ্ছে সালাত। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে? সবাই আবার অমনোযোগী হয়ে গেলেন নাকি? হাসরের ময়দানে সবার আগে কি নিয়ে প্রশ্ন হবে? সালাত, নামাজ। কারণ ঈমানের উপরে ঈমানের পরীক্ষা সে কবরে দিয়ে এসেছে।
হাসরের ময়দানের প্রশ্ন হবে সালাত নিয়ে, আমল নিয়ে প্রশ্ন শুরু, আমল নিয়ে প্রশ্ন শুরু। আপনি আর আমি শুধুমাত্র একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান ঠিক রাখার জন্য সালাতকে ঠিক রাখতে হবে। সালাত ঠিক না থাকলে ঈমানটা ঠিক থাকতে পারে না। একটু আগে উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম তো। আর এই যত সালাত আছে সমস্ত সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজর। আপনার আমার এলাকার এই মসজিদে সবচেয়ে কোন সালাতের মধ্যে মুসল্লি বেশি হয়? কোন ওয়াক্ত? জুমাতে না? জুমা, হ্যাঁ কি বলেন? জুমাতে, জুমাতে। আর সবচেয়ে কম? কথা বলেন না ভাই। আচ্ছা, জুমার সালাতে এখানে যে মানুষগুলো মসজিদে সালাত পড়তে আসে, এগুলো কি ঢাকা মতিঝিলের মানুষ না আপনার এলাকার মানুষ? ভাই আপনারা কিন্তু আমার সাথে একটু কথা বলবেন। জুমার নামাজে যারা এই মসজিদে সালাত পড়তে আসে, এরা কি ঢাকা মতিঝিল এলাকার মানুষ না আপনার এলাকার? একটু খেয়াল করেন, জোহরের সময়ে একজন ব্যক্তি তার বাড়িতে নাই থাকতে পারে, কর্মস্থলে চলে গিয়েছে। আসরের সময় হতে পারে এখনও পৌঁছায় নাই। মাগরিবের সময় হতে পারে ব্যবসা বাণিজ্য ব্যস্ত, এখনও আসে নাই। এশা হতে পারে বাড়িতে এখনও পৌঁছায় নাই। কিন্তু ফজরের সময়ে সবাই তার বাড়িতে আসে না নাই? কি কথা বলেন, আসে না নাই? ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা কারা কারা চাই? দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই সবাই। কিন্তু ফজরের সালাত কায়েম হোক, এটা আমরা চাই না। হ্যাঁ চাই তো? ফজরের সালাত ছাড়া ইসলাম কায়েম হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বায়াত হয়েছে ফজরের পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বায়াত হয়েছে ফজরের পরে। যে সময় মুসলিম দুনিয়ার খলিফাদের বায়াত হয়, সে সময় মুসলিম উম্মার যুবকেরা ঘুমিয়ে আছে আর স্লোগান দিচ্ছে বিপ্লব, বিপ্লব। এভাবে কি বিপ্লব কায়েম হবে? বিপ্লব প্রতিষ্ঠিত হবে সালাতের মাধ্যমে। আপনার মসজিদের ফজরের সালাতের মুসল্লি আর জুমার সালাতের মুসল্লি সমান সমান করেন। আপনি, আমি, আমার এলাকা দিয়ে শুরু করি। ফজরের মুসল্লি এবং জুমার মুসল্লি সমান সমান যখন হবে, এই সমাজের মধ্যে অটো বিপ্লব তৈরি হবে, অটো বিপ্লব তৈরি হবে। যত সালাত আছে, সালাতের মধ্যে রাকাতের দিক থেকে সবচেয়ে কম ফজর। কত? আওয়াজ দিয়ে বলেন কত? মর্যাদার দিক থেকে যত সালাত আছে, সব সালাতের মধ্য থেকে ফজরের সালাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমাদের এলাকায় কেউ যদি কাউকে মুনাফিক বলে গালি দেয়, খুব কষ্ট পায়। আপনাদের এলাকায় মুনাফিক বলে গালি দিলে কষ্ট পায়? কষ্ট পায়? সবাই পায়। এখন নবীজি কাকে মুনাফিক বলেছেন? নবীজি যদি আমাকে আপনাকে মুনাফিক বলে, কিছু করার আছে? হ্যাঁ, কিছু করার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালু সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ওজন, সবচেয়ে কষ্টের সালাত হচ্ছে দুইটা। একটা হচ্ছে সালাতুল ইশা আর একটা হচ্ছে সালাতুল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। ওই ফজরের সালাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া, কি পরিমাণ সাকিনা আল্লাহ তাআলা নাজিল করেন, এই মানুষগুলো যদি জানতো, হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজরের সালাতে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। নবীজির যুগের যারা মুনাফিক, তারা ফজরের সালাত পড়তো, তবে তাদের জন্য কষ্ট হতো। খেয়াল করেন, হাদিসের শব্দগুলো এরকম, আসকালু সালাত, মুনাফিকদের জন্য সবচেয়ে ওজন, সবচেয়ে কষ্টের সালাত হচ্ছে ফজর। নবীজির যুগের যারা মুনাফিক, তারা ফজরের সালাত আদায় করত, কিন্তু কষ্ট হতো। আর এই যুগের আমরা যারা মুসলিম, টাটকা পাকা মুসলিম দাবি করি,
আমরা ফজরের সালাতে মাসে একবারও পাওয়া যায় না, তারপরেও মুসলিম। কি আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? কিন্তু নবীজির যুগের মুনাফিক ফজরের সালাত পড়তো, কষ্ট হতো। আর আমাদের ইমানের অবস্থা হচ্ছে এরকম যে নবীজির যুগের মুনাফিক যারা, তাদের সমানও আমরা হইতে পারি নাই। আমি এটা মানে মোটেই আমার পক্ষ থেকে বলছি না, একদম নবীজির হাদিস বলছি। আসকালু সালাত। 2, আজকে দেখেন মসজিদ কমিটির পক্ষ থেকে যদি একটা ঘোষণা দেয় যে প্রত্যেক দিন ফজরের সালাত যারা পড়বে তারা সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব থেকে 1000 টাকা করে নেবে। কয় হাজার? আরে ভাই কথা বলেন না। 1000 প্রত্যেক দিন ফজরের সালাতে সালাম ফিরাবে আর 1000 টাকা করে নিয়ে যাবে। বলেন তো মসজিদের মুসল্লি কি জুমার সমান হবে না তার থেকে বেশি হবে? কি কথা বলেন, কম হবে না বেশি হবে? তার মানে আমাদের ইমানের দাম 1000 হয় নাই এখনো। কি ভাই 1000 হয়েছে? দেখেন ফজরের সালাতের দাম, একেবারে দামটা নবীজি উল্লেখ করেছেন। দাম ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? কয়েকজন তো সুন্নতের। ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ফরজের দাম বেশি। গোটা সমস্ত কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হবে? হ্যাঁ হবে? গোটা দুনিয়ার সব সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছ হবে? গোটা আপনার জীবনের সমস্ত নফল একসাথে করলে একটা ফরজের সমান হবে না। কি কথা বুঝতে পারছেন? তাহলে সুন্নাতের দাম বেশি না ফরজের দাম বেশি? ইমাম বুখারী সহিহ বুখারীতে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম উল্লেখ করছেন। দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকআতা আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম 1000 টাকা নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একসাথে করলে যা হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। ফজরের 2 রাকাতের সুন্নাতের দাম উল্লেখ করে নবীজি বুঝিয়ে দিলেন, উম্মত সুন্নতের যদি এই দাম হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের কি দাম হবে? সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনাকে আমাকে যদি বলা হয় যে সারা বছর এশার সালাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত সারা রাত জেগে জেগে সালাত আদায় করা কঠিন বিষয় না সহজ বিষয়? কি কথা বলেন না ভাই? কঠিন বিষয় না সহজ বিষয়? কিন্তু একটু কষ্ট করলে ঈশা এবং ফজর এই 2 সালাতকে জামাতে পড়া যাবে তো? কি বলেন, যাবে না? কিন্তু কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ঈশা মা'আল জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ঈশার সালাত জামাত সহকারে আদায় করবে সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো। ওয়া মান সাল্লাল ফজর মা'আল জামাআ ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি ঈশা ফজর দুইটাই জামাত সহকারে আদায় করবে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো। এই যে মাহফিল, নাম ধরে দোয়া করলে মানুষ খুশি হয়। অমুকে মাহফিলের মধ্যে আমার নাম ধরে দোয়া করছে, নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হবে, এরকম কোনো গ্যারান্টি কোরআন হাদিসে? কি কথা বলেন, কোরআন হাদিসে? বরং নবীজির সুন্নাহ হচ্ছে, সাহাবীদের সুন্নাহ হচ্ছে, একেবারে প্রিয় মানুষগুলো যদি মারা যেত নাম ধরতেন না, বলতেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো। নবীজির স্ত্রীরা অসুস্থ হয়েছে, নবীজি কোনোদিন বলেন নাই যে খাদিজা, আল্লাহ আমার স্ত্রী খাদিজা অসুস্থ তুমি সুস্থ করো, আয়েশা অসুস্থ সুস্থ করো, নাম ধরে কোনোদিন বলেন নাই। নবীজি বলেছেন আম দোয়া। কারণ আমরা যদি আজকে এখানের মধ্যে বলি, একটু পরে যদি বলে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, আচ্ছা আল্লাহ কি জানবে না আমাদের মধ্যে কারা কারা অসুস্থ? নাকি জানলেও একটু কম জানবে? অস্পষ্ট, হ্যাঁ অস্পষ্ট থাকবে। কিন্তু আমরা অনেক সময় ওই স্পষ্ট না করলে শান্তি পাই না, সুখ পাই না। ওই স্পষ্ট করে যেটা বলা হয় এটা সুন্নত না, এটা সুন্নত না।
তো দেখেন, বলছিলাম যে মাহফিলে আপনার নাম ধরে দোয়া করলে আপনার জন্য দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু মক্কার ইমাম যদি আপনার নাম ধরে দোয়া করে আপনার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি। কিন্তু বিশ্বনবী যদি দোয়া করেন, নবীদের দোয়াকে আল্লাহ তাআলা কেমনভাবে কবুল করেন নবীরা জবান দিয়ে বলার প্রয়োজন হয় না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্তরের মধ্যে যেটা লালন করতেন জবান দিয়ে বলেন নাই, আল্লাহ ওই চাহিদাকেও আল্লাহ তাআলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালের এই অংশকে যারা আনুগত্যের মাধ্যমে শুরু করবে তাদের সকালকে আল্লাহ তুমি বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফজর পড়বেন, আপনি নবীজির দোয়া নিয়ে আপনার সকালটা শুরু করলেন। সুবহানাল্লাহ। 5, কারো ব্যাপারে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার চিকিৎসা, আমার শিক্ষা, পারিবারিক সব দায়িত্ব সরকার নিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। টেনশন ফ্রি। সরকার বড় না আল্লাহ বড়? আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। সরকার বড় না আল্লাহ বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত পড়ে পরের দিন ফজরের সালাতের আগ পর্যন্ত তার সব কিছুর জিম্মাদার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2 সময়ের ডিউটির অদল বদল হয়, 2 টাইমে। আসরের টাইমে এক গ্রুপ আসে, এক গ্রুপ যায় ফজর পর্যন্ত। ফজরে আরেক গ্রুপ যায়, এক গ্রুপ আসে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ যখন তাদের কাছে আসলাম দেখছি তারা সালাত আদায় করতেছে, যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখলাম যে তারা সালাত আদায় করতেছে। প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না ওই লোক যারা সূর্য ডুবার আগের সালাত আদায় করে এবং সূর্য ওঠার আগের সালাত আদায় করে। আসর এবং ফজর, আসর এবং ফজর, প্রত্যেকটার সাথে ফজরকে জোড়া দেওয়া আছে। তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না। ইমাম বুখারী সহিহ বুখারীতে, ইমাম মুসলিম সহিহ মুসলিমে উল্লেখ করেন, বান্দা যখন রাতে ঘুমাতে যায় তখন শয়তান পিছনের দিক থেকে 3টা গেট দেয়। কয়টা গেট দেয় ভাই? 3টা গেট দেয়। যদি কোনো ব্যক্তি ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকে, বালা শায়তানু কাইমান আলা উযুনাইহি, শয়তান দাঁড়িয়ে তার 2 কানের মধ্যে পেশাব করে। শয়তানের পেশাব নিয়ে যে তার দিনটা শুরু করবে, তার দিনটা কি আল্লাহর আনুগত্যের উপরে যাবে? কয়টা গিট দেয় শয়তান? কয়টা গিট দেয়? 3টা। আঙ্গুল দেখাই দিলাম, তারপর ভুল বলছেন। শয়তান যখন রাতে ঘুমাতে যায় তখন কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। সারা রাত এগুলোর কোনো কাজ নাই। মাঝে মাঝে দেখবেন রাতে যখন নির্ঘুম, ঘুম আসে না, কিন্তু ফজরের আগ মুহূর্তে যখন মসজিদের মাইক এরকম একটা আওয়াজ দেয়, সারা রাত যার ঘুম হয় নাই তারও এই সময় ঘুমের ট্রাক এসে হাজির হয়। কারণ কি জানেন? সারা দিন সারা রাত শয়তান কোনো আপনার খেদমত করে নাই। এখন ফজরের টাইম হয়েছে, শয়তান এবার আপনার ঘুম আসার জন্য যত ধরনের আয়োজন আছে সব আয়োজন এখন হাজির করবে। আর বলে, আল্লাইল তাওয়িল, রাত এখনো অনেক আছে, ঘুমাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন ঘুম থেকে উঠার সময় দোয়া আছে, কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহিল্লাযী, মাশাআল্লাহ, আওয়াজ আরো বেশি হতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী বাদামা ওয়া ইলাইহিন। ঘুম থেকে ওঠার সময় যখন কেউ এই দোয়াটা পড়ে শোয়া থেকে বসে যায়, শয়তান যে 3টা গিট দিয়েছে, 3টা গিটের নাম্বার 1, 1 নাম্বার গিটটা কুদরতিভাবে আল্লাহ পাক খুলে দেন।
কয়টা আছে আর? খুলছে কয়টা? এবার দেখবেন আপনি যখন ঘুম থেকে উঠে বসছেন, এখনও 2টা বাকি, একটা খুলছে। আপনার দেখবেন যে শরীর 19-20 করছে, মন চায় শুয়ে যাইলে ভালো লাগে। এরকম হয় কি হয় না? কারণ হচ্ছে এখনও শয়তান শক্তিশালী, ঈমান দুর্বল। ফজরের সালাতের জন্য আল্লাহর কোনো বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য উজু কমপ্লিট করে। উজু কমপ্লিট করার সাথে সাথে শয়তান যে 3টা গিট দিয়েছে, 2 নাম্বার গিটটাও আল্লাহ পাক কুদরতিভাবে খুলে দেন। বাকি আছে কয়টা? একটা। একটু আগে শরীরটা যে একটু খারাপ লাগছিল 19-20, উজু করার পরে শরীরটা কি আগের মতো লাগছে না আগের থেকে ভালো লাগছে? ভালো লাগার কারণ হচ্ছে 3টার 2টা খুলে গেছে, ঈমান এখন শক্তিশালী। 3 নাম্বার শুধু একটা গিট বাকি। আল্লাহর কোনো বান্দা যদি জামাত সহকারে ফজরের সালাতটা কমপ্লিট করে, আল্লাহ কুদরতিভাবে 3 নাম্বার গিটটাও খুলে দেন। শয়তানের পক্ষে কে কে থাকতে চান হাত তোলেন। শয়তানের গিট নিয়ে জীবনযাপন করতে চান কে কে আছেন হাত তোলেন। একজনও নাই। তাহলে কালকে থেকে ফজর শুরু করা যাবে? কারা কারা শুরু করতে পারবেন? সাবধান, আন্দাজে হাত তুলবেন না। একজন হাত নামাই ফেলছে। ভাই, ফজর, আপনি ফজর শুরু করেন। ফজরটাকে যদি আপনি শক্তভাবে ধরতে পারেন, ভালোভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের অর্ধেক আপনার হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ফজরটাকে ধরেন। আর ফজর যে ব্যক্তি নিয়মিত পড়ে, বাকি 4 ওয়াক্ত আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আপনি ফজর ধরেন, বাকি 4 ওয়াক্ত আল্লাহ তাআলা সহজ করে দিবেন।